চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলায় কমে এসেছে নিম্নচাপের প্রভাব, তবে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে বইছে দমকা এবং ঝোড়ো হাওয়া, যে জন্য কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। তাই আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বিশেষ করে আগামী 5ই জুন শনিবার সারা বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না। তো এ পর্যায়ে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা এবং খুলনার দিকে হালকা পরিমাণ মেঘ অবস্থান করছে, কিন্তু বিশেষ করে এদিকে যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে রয়েছে টঙ্গীপাড়া, খুলনা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এছাড়াও রয়েছে শ্যামনগর। এই সমস্ত অঞ্চলে কিন্তু আজ দুপুর বা বিকালের দিকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলে এই ঝোড়ো হওয়ার কারণে কিন্তু মাঝে মাঝে দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। বরিশালের দিকেও বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মিরাজগঞ্জ, এদিকে মাদারীপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, এই সমস্ত অঞ্চলেও কিন্তু আংশিক মেঘ, সারা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে সারা বাংলার আকাশ। বিশেষ করে চট্টগ্রামের খাগড়াছড়ি, ফটিকছড়ির এই দিকে কিন্তু আকাশটা আংশিক সাময়িক সময়ের জন্য পরিষ্কার রয়েছে, তবে ফটিকছড়ি, চট্টগ্রাম, এছাড়াও রয়েছে চরকাই, এই সমস্ত অঞ্চলেও কিন্তু আংশিক মেঘ অবস্থান করছে। তাই কোনো কোনো জায়গায় চট্টগ্রামেও দফায় দফায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে। এবং কুমিল্লার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে কিছুটা ভারী মেঘ অবস্থান করছে। একইভাবে সিলেটের দিকে আরেকটু ভারী মেঘ দেখা যাচ্ছে। সিলেট, এদিকে রয়েছে চরখাই, বারলেখা, জয়ন্তীপুর, এছাড়াও বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, নাসিরনগর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি আংশিক থেকে একটু ভারী পরিমাণ মেঘ অবস্থান করছে। তাই সিলেটের একাধিক অঞ্চলে কিন্তু দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, নগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু হালকা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সারা বাংলার আকাশই বলা চলে মেঘাচ্ছন্ন রয়েছে। রংপুরের দিকেও একই অবস্থা। তাই আজ বিকালের মধ্যে নয়, শুধু দফায় দফায় কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু এরপরে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা আজ 3 জুন বৃহস্পতিবার দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার দিকে, বিশেষ করে খুলনার দিকে, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, এছাড়াও রয়েছে টঙ্গীপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সন্ধ্যার দিকে খুলনার দিকে। এবং একই সঙ্গে সিলেটের দিকেও আজ সন্ধ্যা 6টার দিকে এদিকে জয়ন্তীপুর, তারপরে রয়েছে এদিকে চাতকবাজার, তারপরে সিলেট, চরখাই, বারলেখা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, এদিকে কাপাসিয়া, ঢাকা, নগরপুর, পাবনা, এদিকে রয়েছে সরিষাবাড়ি, সিংড়া, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে রাজশাহী, এদিকে পাবনার দিকে কিছুটা পরিমাণ 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উপগ্রহ মেঘমালা চিত্রে। এবং এছাড়াও চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রামের একাধিক অঞ্চল, ফটিকছড়ি, এদিকে খাগড়াছড়ি, এছাড়াও রয়েছে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাত্র 10টার দিকে যদি আমরা এক নজরে দেখিয়ে দেই, তবে আজ রাত্র 10টার দিকে সারা বাংলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা অঞ্চলে। যেমন রাজশাহী, এদিকে রয়েছে খুলনার একাধিক অঞ্চল, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, এছাড়াও বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, সেনবাগ, এদিকে রয়েছে ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে রংপুরের দিকেও রংপুর, জলঢাকা, তারপরে রয়েছে দেবীগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে কিন্তু আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সিলেটের দিকে দেখা যাচ্ছে সিলেট, চাতকবাজার, জয়ন্তীপুর, এদিকে রয়েছে চরখাই, এই সমস্ত অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এরপরে যদি আমরা আগামীকাল শুক্রবার 4 জুন চলে আসি সকাল ভোর 4টার দিকে, তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একাধিক বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে শৈলকুপা, তারপর রয়েছে পাবনা, নগরপুর, বেড়া, এদিকে রয়েছে শিবলয়া, ফরিদপুর, বালিয়াকান্দি, এছাড়াও রয়েছে
এদিকে বেড়ামারা এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে রয়েছে পিরোজপুর, মঠবাড়িয়া, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, এদিকে মিরাজগঞ্জ, এছাড়াও পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কোনো কোনো জায়গায় 8 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাটিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, এছাড়াও রয়েছে চট্টগ্রামের এদিকে মানিকছড়ি, খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, এইদিকে দেখা যাচ্ছে থানচি, চরখাই, মহেশখালী এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ভারী মাত্রায় 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এরপরে যদি আমরা এদিকে দেখি তাহলে বিশ্বম্বরপুর, চরখাই এই সিলেটের দিকেও কিন্তু কোনো কোনো জায়গায় হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার ভোর 4টার দিকে। এবং এরপরে যদি আমরা শুক্রবার সকাল 8টার দিকে চলে আসি তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি চট্টগ্রামের একাধিক অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 8টার দিকে। যেমন দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপরে রাজস্থলী, বিলাইছড়ি, রংছড়ি, সাতকানিয়া, থানচি, এদিকে রয়েছে মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং একইভাবে এদিকে খাগড়াছড়ির দিকেও মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে হোমনা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, তারপরে চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, চরফ্যাশন, হাটিয়া, এদিকে রয়েছে কলাপাড়া, মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, বরিশাল এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে হালকা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একইভাবে কিন্তু ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল যেমন ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এদিকে রয়েছে ত্রিশা, তারপরে রয়েছে পুটিয়া, মহানপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও সারা বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 8টার দিকে। এরপরে শুক্রবার 12টার দিকে চলে আসলে তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 12টার দিকে খুলনার কিছু কিছু অঞ্চল, খুলনা, তারপর রয়েছে এদিকে অভয়নগর, নড়াইল, যশোর, গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একইভাবে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই সমস্ত অঞ্চলেও মোটামুটি 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, কুতুবদিয়া, চরখাই, মহেশখালী এই সমস্ত অঞ্চলেও কিন্তু 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এদিকে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী এরকম করে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুরের একাধিক অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুরের দিকে 1 থেকে 2 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে। এবং এরপরে আমরা দুপুর 3টার দিকে চলে আসলে তবে সেক্ষেত্রে কিন্তু সারা বাংলার উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একাধিক অঞ্চলে। যেমন ঢাকার একাধিক অঞ্চল, ঢাকা, এদিকে কাপাসিয়া, ধামরাই, বানশালী, নগরপুর, শিবলয়া, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, এদিকে রয়েছে নরসিংদী এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপরে কিন্তু 7 থেকে 9 মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের। এবং কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, ভোলা, বুরহানুদ্দিন, এদিকে বরিশাল, কাউখালী, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মোকশেদপুর এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে দেখা যাচ্ছে মিরাজগঞ্জ, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর এই সমস্ত অঞ্চলেও 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে বরিশালের উপকূলীয় অঞ্চল যেমন কলাপাড়া, মঠবাড়িয়া, এদিকে চরফ্যাশন, লালমোহন, হাটিয়া এই সমস্ত অঞ্চলের উপরেও কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে চট্টগ্রাম, ফটিকছড়ি, এদিকে রংছড়ি, রাজস্থলী, এদিকে রয়েছে চরখাই, থানচি, কুতুবদিয়া, মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপরেও কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতার দিকে যদি দেখাই, কলকাতা, খড়গপুর, এদিকে রয়েছে গোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত অঞ্চলের উপরেও কিন্তু 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার ভোর দুপুর 3টার দিকে। এবং সিলেটের একাধিক অঞ্চল, সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বারলেখা, জয়ন্তীপুর, এছাড়াও রয়েছে বালাগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ, ত্রিশাল, এদিকে রয়েছে বগুড়া, তারপর এছাড়াও মালদা এই সমস্ত অঞ্চলের উপরেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে যদি আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসি তবে রাত্রে 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু কিছু অঞ্চল, সিলেট, বিশ্বম্বরপুর, চাতকবাজার, জয়ন্তীপুর, চরখাই, বারলেখা, হবিগঞ্জ, ইটনা এই সমস্ত অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একইভাবে রংপুর, তারপরে চিলমারি, জলঢাকা, লালমনিরহাট, এদিকে রয়েছে উনিপুর,
কাউনিয়া এই সমস্ত অঞ্চলের কোনো কোনো জায়গায় 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে যদি আমরা দেখাই তবে কুচবিহারের দিকে ভারতের কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ভারতের কুচবিহারের দিকে। এবং এরপরে যদি আমরা রাত্র 10টার দিকে এক নজরে দেখিয়ে দেই তবে রাত্র 10টার দিকে কিন্তু রংপুর বিভাগের একাধিক অঞ্চল যেমন রংপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও রয়েছে শহীদপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ভারতের এদিকে শিলিগুড়ি, কোচবিহার এছাড়াও রয়েছে এদিকে এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি 5 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার রাত্র 10টার দিকে। এবং মহাদেবপুর এদিকেও কিন্তু মোটামুটি হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং কলকাতার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এবং এরপরে যদি আমরা শনিবার সকাল 5টার দিকে দেখিয়ে দিই তবে শনিবার সকাল 5টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশালের কিছু কিছু অঞ্চল যেমন বরিশাল, এদিকে মিরাজগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া এছাড়াও রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, এই কাউখালী, বাগেরহাট এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ভোর 5টার দিকে। এবং এরপরে যদি আমরা এই চট্টগ্রামের দিকে দেখি তবে ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে খাগড়াছড়ি এছাড়াও রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি, চরকাই, মহেশখালী, টেকনাফ এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একইভাবে খুলনার একাধিক অঞ্চল খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল এছাড়াও রয়েছে শ্রীকান্তপুর, সাতকানিয়া, শ্যামনগর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে ভারতের শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত অঞ্চলে কোনো কোনো জায়গায় 6 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সিলেটের দিকে কিন্তু আকাশ আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল 5টার দিকে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি 8টার দিকে যদি চলে যাই তবে শনিবার সকাল 8টার দিকে কিন্তু বরিশালের দিকে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চরফ্যাশন, এদিকে লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, জিয়ানগর, মিরাজগঞ্জ, বাগেরহাট, টঙ্গিপাড়া, এদিকে রয়েছে গৌরনদী, গোপীনাথপুর এছাড়াও রয়েছে মকশেদপুর, মাগুরা, নড়াইল এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি কোনো কোনো জায়গায় 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে মেহেরপুরের দিকে দেখা যাচ্ছে মেহেরপুর, কাটোয়া এই সমস্ত কোনো কোনো অঞ্চলেও 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একইভাবে কিন্তু মহেশখালী, টেকনাফ, থানচির দিকে চট্টগ্রামের এই অঞ্চলটাও কিছু পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এরপরে যদি আমরা দুপুর 1টার দিকে চলে আসি বা 2টার দিকে, দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের একাধিক অঞ্চলে কিন্তু হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চট্টগ্রাম, কুতুবদিয়া এছাড়াও রয়েছে সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এছাড়াও রয়েছে কলাপাড়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি 8 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, তারপরে রয়েছে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই সমস্ত অঞ্চলেও কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চল জুড়েও কিন্তু মোটামুটি আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রংপুরের কোনো কোনো অঞ্চল যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পীরগঞ্জ এই সমস্ত কোনো কোনো জায়গায় 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার দুপুর 2টার দিকে। এবং আমরা শনিবার সন্ধ্যা 6টার দিকে চলে আসলে বাংলার একাধিক অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেমন ঢাকার দিকে, ঢাকা, এদিকে কাপাসিয়া, নগরপুর, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবলয়া এছাড়াও রয়েছে পানশা, বালিয়াকান্দি এই সমস্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সাথে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, লাখাই, কুমিল্লা এছাড়াও রয়েছে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, মাদারীপুর, বরিশাল এই বরিশালের একাধিক অঞ্চল যেমন গৌরনদী, ভোলা, বুরহানুদ্দিন, মিরাজগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট এইদিকে খুলনার দিকেও কিন্তু মোটামুটি 9 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একই সাথে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া এদিকে রয়েছে শৈলকুপা, পাবনা, মেহেরপুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি 9 থেকে 10 মিলিমিটার মাত্রায় হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত অঞ্চল জুড়েও কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার মাত্রায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যা 6টার দিকে। এবং ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের একাধিক অঞ্চলে কিন্তু হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাত্র 10টার দিকে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি রাত্র 10টার দিকে কিন্তু একইভাবে সারা বাংলার বিশেষ করে ঢাকা, তারপরে এদিকে খুলনা এবং রংপুর, সিলেটের দিকে কিন্তু একইভাবে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুরের একাধিক অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ময়মনসিংহ বিভাগের কোনো কোনো অঞ্চলে
5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেটেও একই অবস্থা, কুমিল্লা, বরিশাল, খুলনা, ঢাকার দিকেও কিন্তু হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার রাত্র 10টার দিকে। তো এই ছিল মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না।